আজকে অনেকদিন পর একটা ওয়েডিং প্রোগ্রামে যাচ্ছি আর এইটা আমার অনেক স্পেশাল একটা জায়গায়। সো সবকিছু নিয়ে আজকের ব্লগটা থাকবে। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। ডিসেম্বর অর জানুয়ারিতে কোনো না কোনো ওয়েডিং প্রোগ্রাম থাকবেই। ওয়েডিং প্রোগ্রাম না হোক মানে কোনো না কোনো দাওয়াত থাকবেই মাস্ট। যাই হোক, ফার্স্টে খাওয়া দাওয়া দেখাচ্ছিলাম যেহেতু আমি একটা বুফে ওয়েডিং প্রোগ্রামে অ্যাটেন্ড করছি। সো আগে থেকে খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিলাম। বুফেতে গেলে আগে থেকে খাবার দাবার স্টার্ট করে দেওয়া ভালো, না হলে পরে খাবারের একদম 12টা বেজে যায়। যাই হোক, আমার সাথে আমার ভাইও আসছিল। বেচারা জামাই আমার অফিসের জন্য কোথাও অ্যাটেন্ড করতে পারে না। আমি ফার্স্টে একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছিলাম, এরপর আমার প্রিয় যে কোকটা ওইটা একটু খাচ্ছিলাম। কি যেন হাবিজাবি সালাদ নিছিলাম, খেতে একদমই ভালো ছিল না। এরপরে ভাবলাম একটু ব্রেক নিয়ে আসি। এখন আসি এই জায়গাটা কেন আমার স্পেশাল, কজ এই জায়গাটাতে আমার হচ্ছে আক্তের প্রোগ্রাম করা হয়। সো আমার আক্তের পর আর এখানে যাওয়া হয় নাই, আজকে আবার গেলাম। গিয়ে মনে হচ্ছিল যে আবার বিয়ে করে ফেলি, আবার হচ্ছে মানে বসে যে বসে থাকি এখানে। আজকে যখন এখানে গিয়েছিলাম আমার একদম ফার্স্ট থেকেই বারবার মনে হচ্ছিল যে আমার বিয়েটা এখানে হইছে, মানে ওই কথাগুলোই না শুধু বারবার মনে পড়তেছিল। সবার লাইফে এরকম কোনো না কোনো স্পেশাল জায়গা থাকে, মানে যাদের ওয়েডিং প্রোগ্রামটা যেখানে হয়। সো আমার জন্য এটা অনেক স্পেশাল একটা জায়গা। অ্যান্ড আমার ভাই আমাকে সুন্দর সুন্দর ছবি দেন ভিডিও করে দিচ্ছিল। তারপর আমরা দুজন একসাথে ভিডিও না ট্রাই করতেছিলাম। অনেকক্ষণ ধরে ভিডিও করছি এখানে। এত এত ভিডিও করার পরও না মন ভরে না, মনে হয় যে আরো ভিডিও করি, আরো পিকচার নেই। আসলে এই জায়গাটা অনেক সুন্দর, বাট আমার বিয়েতে আমি এত এক্সাইটমেন্ট ছিলাম, সো ভালো করে যে একটু পিকচার নেব ওই মোমেন্টগুলো আসলে বেশি একটা হয়ে ওঠে নাই। ওদের রুফটপ থেকে খুব ভালো ভিউ দেখা যায়, বাট আমার প্রোগ্রামটা ছিল রাতে, সো দিনের বেলা ভিউটা খুব একটা নিতে পারি নাই তখন। আর এই বুফেতে আমি এর আগেও বেশ কয়েকবার আসছিলাম, ওদের খাবারের টেস্টের জন্য না, ওদের ইন্টেরিয়রের জন্য। আর এই যে আজকের ব্রাইড অ্যান্ড গ্রুম, খুবই সুন্দর লাগতেছিল বউটাকে। আমরা অনেকক্ষণ পিকচার ভিডিও নেওয়ার পর আবার চলে গেলাম মেন খাবার দাবার খাওয়ার জন্য। বাট আমার কাছে মেন খাবার দাবারের থেকে সবসময় অ্যাট্রাকটিভ লাগে ডেজার্ট আইটেমের যে দিকগুলো, ওগুলো ডেজার্ট দেখলে আমি পুরাই মেল্ট হয়ে যাই। আমি জানি না কেন, আমার মতো কে কে এরকম ডেজার্ট পাগল আছো। যদিও আজকের বুফেতে ডেজার্ট আইটেম খুব একটা ছিল না, বাট আমি জানি ওদের ডেজার্ট কোনটা কোনটা মজা, সো ওগুলো একটু নিতেছিলাম। আমার তো ডেজার্ট খাওয়ার থেকে দেখে অনেক শান্তি লাগতেছিল, তো খাওয়ার জন্য যা যা নেওয়ার দরকার সবগুলো নিয়ে একদম বসে পড়লাম খাওয়ার জন্য। অ্যান্ড আমি যা যা নিয়েছিলাম প্রত্যেকটা আইটেমই খুবই মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে আবার চলে গেলাম একটু ভিডিও নেওয়ার জন্য, প্লাস সবার সাথে কথা বলার জন্য। খাওয়া দাওয়া, কথাবার্তা, পিকচার ক্লিপস নিতে নিতে কখন যে অনেক সময় হয়ে গেছে খেয়ালই করি নাই। সবাইকে বিদায় দিয়ে দেন বের হয়ে গেলাম। আর বের হওয়ার পর স্বপ্ন দেখে আমার মনে হয়েছে এখান থেকে কিছু একটা নেওয়া যাক বাসায়। কয়েকদিন আগে অনেক চানাচুর মাখা খেতে ইচ্ছে করতেছিল, তো আজকে ভাবলাম যে একটা চানাচুর বাসায় নিয়ে রাখি, এইটা আবার যখন ক্রেভিং হবে তখন খাওয়া যাবে। আর রূপায়ণের নিচে এই স্বপ্নতে আজকে ফার্স্ট টাইম আসছিলাম। এর আগে যখন অন্য একটা শপ ছিল তখন আসছিলাম, বাট স্বপ্ন হওয়ার পর আর আসা হয় নাই। অ্যান্ড খুঁজতে খুঁজতে আমি আমার চানাচুর পেয়ে গেলাম। সো আমি যে রুচির ঝাল চানাচুরটা আছে এটাই অলওয়েজ খেয়ে থাকি, কজ এটা অনেক বেশি মজার হয় খেতে। অ্যান্ড দেন বাসায় চলে আসলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।